আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। খবরে নাই, সম্পর্কই নাই, এরা তো কিছুই জানে না। নূহ আলাইহিস সালাম সম্পর্কেও জানে না, নূহ আলাইহিস সালামের উম্মত সম্পর্কেও জানে না। এই জন্য কোরআনে কারীম জানতে হবে, বুঝতে হবে। কোরআনে কারীম জানা বোঝা এটা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, না হয় সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কতজন নবী রাসূল পাঠিয়েছেন এটার সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তবে সমস্ত নবী রাসূলদের নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। মাত্র 25 জন নবী রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছে। বাকিদের নাম আমাদের জানার দরকার নেই। যদি দরকার থাকতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিতেন, দরকার নাই, এই জন্য জানান না। এই 25 জনের জানা দরকার। এই 25 জনের উম্মতের সাথে আমাদের সাথে মিল আছে। 25 জন নবীর উম্মতের 25 রকমের দোষ, মানে 25 জন নবীর উম্মতের দোষটা ছিল 25 রকমের, আর আমাদের মধ্যে একাই আছে 25 রকম। কথাটা বুঝে আসছে? মানে এক এক নবীর উম্মতের সমস্যা ছিল একটা। তো এইভাবে 25 জন নবীর উম্মতের সমস্যা কয়টা? 25টা। আর আমাদের একা এই উম্মতের মধ্যে 25টাই আছে। বুঝে আসছে? এক নবীর উম্মতের সমস্যা ছিল ওজনে কম দিত। কোন নবী? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের উম্মতেরা ওজনে কম দিত। কোন নবীর উম্মতের অভ্যাস ছিল, তাদের বদ অভ্যাস ছিল, তারা সমকামিতায় বিশ্বাসী ছিল। লূত আলাইহিস সালাম। কোন কোন নবীর উম্মতের কার্যক্রম ছিল তারা সুদের ব্যবসা করত। কোন নবীর উম্মত? ইহুদিরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা সুদের ব্যবসায়ী। এইভাবে এক এক উম্মতের এক এক বৈশিষ্ট্য আছে। আর এই উম্মতের মধ্যে সুদের ব্যবসাও আছে, সমকামিতাও আছে, ওজন কমানো আছে, সবগুলোই আছে, 25টাই আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 25 জন নবীর বেছে বেছে ওই উম্মতের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন, যেই উম্মতের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আর যেগুলো দরকার নাই ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান। এই জন্য কোরআনে কারিমে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা নাজিল করেন। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনে নাজিল করছেন। এখানে প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দও নাজিল করেন না। তো এজন্য এই নূহ আলাইহিস সালাম এই 25 জনের মধ্যে একজন। 25 জনের মধ্যে আবার 5 জন আছে উলুল আজম। 25 জনের মধ্যে 5 জনকে বলা হয় কি? উলুল আজম মিনার রসুল। আল্লাহ পাক নিজেই নাম দিয়েছেন এদের, উলুল আজমে মিনার রসুল। মানে এদের মর্যাদা এই সব নবী রাসূলদের মধ্যে এই 5 জনের মর্যাদা সবচাইতে বেশি। এই 5 জন কে কে? এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন উলুল আজম। এই 5 জনের মধ্যে আবার 2 জনের মর্যাদা বেশি। কোন 2 জন বলেন তো? মাশাআল্লাহ, সব জানে, মাশাআল্লাহ। আল্লাহ পাক ইলমকে আরো বাড়াই দিন। এই 2 জনের মর্যাদা বেশি কেন? এরা 2 জন খলিলুল্লাহ, বাকিরা খলিলুল্লাহ না। কিন্তু খলিলুল্লাহ নবী রাসূলদের মধ্যে 2 জন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খলিল, খলিল যে মহব্বতটা, এই মহব্বতটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনে শুধু 2 জন মানুষকে এই মহব্বতটা করছেন, আর কোনো মানুষকে, আল্লাহর কোনো বান্দাকে এই মহব্বতটা করেন নাই। এই জন্য ইব্রাহিম, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল হিসাবে নির্ধারণ করেছেন, খলিল বানাইছেন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও খলিলুল্লাহ, তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। আচ্ছা, এবার এই 2 জনের মধ্যে একজনের মর্যাদা বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সাইয়্যিদ। আল্লাহ পাকের বিশাল সৌভাগ্য, আল্লাহ পাকের বিরাট রহমত, আমাদের বিরাট সৌভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার তৌফিক দান করুন।